এই যে দেখেন ভাতের মতো মাখাচ্ছে, এইটা কি করবেন, খাবেন না কারোর খাওয়াবেন? মশলা তৈরি করছে। আর এই যে সাইডে চাচা আছে আর স্কট, অনেক বড় রুই মাছ, দিল্লির লাড্ডু মতো। হ্যাঁ, এটা দিলে মাছ আসে। পাকিস্তান বর্ডার পর্যন্ত আমি জাল নিয়ে গেছি। যশোর জেলার শাসরা থানার সীমান্তবর্তী দাউদখালী গ্রাম প্রকৃতির এক লীলাভূমি। ইসামতি নদীর কোল ঘেঁষে এর অবস্থান, যা একে দিয়েছে এক অনবদ্য প্রাকৃতিক সৌন্দর্য। সীমান্ত সংলগ্ন এই গ্রামটিতে একদিকে যেমন রয়েছে বাংলার শ্যামল স্নিগ্ধতা, অন্যদিকে তেমনি মিশে আছে ইতিহাস আর জীবনের প্রতিচ্ছবি। গ্রামটিতে রয়েছে বহু পুরাতন সুইচ গেট এবং একটি বড় ব্রিজ। এগুলো কেবল কাঠামোগত নিদর্শন নয়, বরং এগুলো এই অঞ্চলের অতীত দিনের সাক্ষ্য বহন করে। এছাড়া আরও রয়েছে 3 গ্রাম মিলে একটি স্কুল। তবে দাউদখালী গ্রামের সবচাইতে মনোমুগ্ধকর দৃশ্যটি হলো ইসামতি নদীতে জাল আর হুইল ছিপ দিয়ে মাছ ধরার দৃশ্য। নদীর শান্ত জলের বুকে যখন মৎস্য শিকারীরা মাছ ধরে, তখন সেই দৃশ্য যেন এক জীবন্ত ক্যানভাস। এই দৃশ্য শুধু জীবিকা নির্বাহের নয়, এটি যেন গ্রাম বাংলার হাজার বছরের ঐতিহ্যবাহী সংস্কৃতির প্রতিচ্ছবি। এখন সবচাইতে এই নদীর ধারের সুন্দর দৃশ্য হচ্ছে এই যে এই যে চাচারা কিন্তু এখানে মাছ ধরছে, সকালবেলায় আসছে আর এখন দুপুর 2টা বাজে। দেখেন এখন মশলা তৈরি করছে। আর এই যে সাইডে চাচা আছে আর স্কট, কয়টা আজকে স্কট? 6টা স্কট নিয়ে আসছে, প্রতিদিনের নেয় আজকেও আসছে। এই যে মশলা তৈরি করতেছে এখন। এই যে দেখেন ভাতের মতো মাখাচ্ছে, এইটা কি করবেন, খাবেন না কারোর খাওয়াবেন? না, মাছের খাওয়া, মাছের খাওয়াবেন। এটা হচ্ছে গাঁথনি বানাবেন। গাঁথনি। হ্যাঁ, আর এখানে এই যে বসি আছে, বড় বড় বসি অনেক। এটা কি দিচ্ছেন? এটা হচ্ছে আচার বানানো। আচার পুডিং দিতে হয় ওই টোপের গায়ে। হ্যাঁ, আচারও লাগে, মাছের আচারও খাওয়াতে হয়। হ্যাঁ, তো এখানে আছে তো অনেক কিছুই, সব কিছুর নাম আমি জানি না। এখন এই যে 2টা পর্যন্ত বসে একটা মাছ বাজছে। হ্যাঁ, একটা বাজছে। ওইটা কি মাছ? রুই মাছ। আপনাদেরকে দেখাই যে রুই মাছটা কিরকম বড়, এই সামনেই তো মাছটা আপনাদেরকে দেখাই। এইখানে বিজিবি পোস্ট আছে, এই জন্য কথা বলতে আছে, খুব সাবধানে, কারণ এখানে তারা একটু বকাবকি করে। তাছাড়া যে মাছটা পাইছে একটা বড় মাছ, উপরে নিয়ে আসছে। এটা কয়টার দিকে পাইলেন? এটা 10টার দিকে। এই অনেক বড় রুই মাছ, দেখেন এই ফসাই যাবে। হ্যাঁ, তো দেখছেন একেবারে তাজা জ্যান্ত মাছ। তো দেখলেন আপনারা কত বড় মাছ। এরকম বড় মাছ কিন্তু অনেকেই পায়, সন্ধ্যা পর্যন্ত থাকলে আরও অনেকগুলো হয়। আর সামনে তো অনেকেই মাছ ধরছে, এই যে পিছনে কিন্তু মাছ ধরছে। ভাই মাছ হচ্ছে, ভাই ভাইদের কিন্তু মাছ হচ্ছে বলছে। আর এই সামনেই কিন্তু এক দাদু কিন্তু জাল নিয়ে জাল বুনছে, নদীতে মনে হয় মাছ ধরবে। এই যে দেখেন দাদু কিন্তু কি সুনিপুণভাবে কিন্তু জাল বুনছে। দাদু, এই জালটা দিয়ে কি মাছ ধরবেন এই ইসামতি নদীতে? ইসামতিতে মাছ ধরার জন্যই তো এটার শেষ করছে। কত বছর ধরে মাছ মারেন? প্রায় 55-60 বছর হয়ে গেল। 55-60 বছর। ভারত বেড়াতে গেছি, তাও উত্তরপ্রদেশ মানে পাকিস্তান বর্ডার দেখতে গেছি, তাও জাল ব্যাগের ভিতরে নিয়ে গেছি। পাকিস্তান বর্ডার পর্যন্ত আমি জাল নিয়ে গেছি। হাওড়া স্টেশন থেকে 1474 কিলোমিটার গেছি আমি উত্তরে। সাইডে কিন্তু ইন্ডিয়ার ওই গ্রামটাকে বলা হয় গড় জেলা। এই যে শ্মশান ঘাট, এটা হচ্ছে শ্মশান ঘাট বলে এই জায়গাটার। শ্মশান আছে এখানে। চারি সাইডে, নদীর চারি সাইডে কিন্তু মাছ ধরছে। এই যে এটা কিন্তু আম বাগান, যদি আপনাদেরকে দেখেন এই সাইডে কিন্তু মাছ ধরতেছে অনেক দূরে। আর এই লাইন দিয়ে যদি আমি যাই, এই যে ভাই নিচে বসে আছে। কখন আসলেন ভাই? এই তো আইছি ঘন্টাখান আগে ভাই। স্কট কটা নিয়ে আইছেন? 5টা নিয়েছে। 5টা মাছ হচ্ছে? মাছ সবাই হচ্ছে, এখনো হয়নি আমাদের, দেখা যাক কি হয়। কি মশলা এটা? হ্যাঁ ভাই, এটা মশলা। মশলার তো অনেক দাম। হ্যাঁ, দামি, অনেক দামি। আর সেই দাম উঠছে তো ভাই। দাম আমি তো আসিনি, প্রথম আইছি, আর দেখা যাক কি হয়। তো ভাই কিন্তু এখানে ধরছে, আর সামনেও কিন্তু অনেকেই আছে। সামনে একটু দেখাই, সামনে যাই ভাই, তাহলে থাকেন। এই যে সামনেও কিন্তু মাছ ধরছে এই নদীর ধারে। আমি তো বললাম
যে অনেকেই কিন্তু আসছে বিভিন্ন জায়গা থেকে, এই ভাইয়েরা আছে। এই যে কি এখন কি হচ্ছে এটা? এই যে সার করবো। চার, এই মাটি দিয়ে যেটা করে বিভিন্ন ধরনের মশলা দিয়ে যেটা বানানো হয়, ওই যে চার বানাচ্ছে এখানে। দিল্লির লাড্ডু মতো, হ্যাঁ? এটা দিলে মাছ আসে। হ্যাঁ, এতে কি কি দেয়া আছে? একাঙ্গি ঘি, গুড়, মেথি। হ্যাঁ, বিভিন্ন ধরনের মাল মশলা কিন্তু দেওয়া। এটা গোল করে এবার পানিতে ছেলে দিতে হবে। হ্যাঁ, তো আপনাদেরকে দেখালাম যে এইখানে কিন্তু নদীর ধারে, ওপাশে গডজলা ইন্ডিয়ার, এপাশে দাউদখালি, এরকম নদীর ধারে চারি সাইডে কিন্তু অনেক মানুষ কিন্তু আসছে এখানে স্কট দিয়ে মাছ ধরছে, কেউ জাল দিয়ে মাছ ধরছে। এই দৃশ্যটা আসলে দেখার মতো। দাউদখালী শুধু একটি গ্রাম নয়, এক অনুভূতি। ইসামতি স্রোত, পুরাতন ব্রিজ, সুইচ গেটের স্মৃতি আর মানুষের সহজ সরল জীবন মিলিয়ে গড়ে উঠেছে এক স্বপ্নীল পৃথিবী। সময় পেলে একবার ঘুরে আসুন, প্রকৃতি এখানে আপনাকে গল্প শোনাবে।